আজ আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হবে পদ্মা সেতু প্রকল্প। উদ্বোধনের মতো পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সমাপনীও জাঁকজমকপূর্ণ করতে চায় সরকার। এজন্য বিকেল 4টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক সমাপনী উপলক্ষে এরই মধ্যে সেতুর দুই প্রান্ত সাজানো হয়েছে। পদ্মা পাড়ে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। নানা বাধা আর চক্রান্ত মোকাবেলা করে ৩২,৬০৫ কোটি টাকায় নির্মাণ করা হয় পদ্মা সেতু। দেশের টাকায় দেশের দীর্ঘতম সেতুটি ২০২২ সালের ২৫শে জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরদিন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ বছর এই সেতুর ওপর দিয়ে ১,২৭,০০,০০০ যানবাহন পারাপার হয়েছে। আর গত ২৯শে জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১,৬৬১ কোটি টাকা। দৈনিক গড়ে আদায় হয়েছে ২,৩০,০০,০০০ টাকার টোল। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিকেলে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাপনী অনুষ্ঠান আয়োজনের খবর নিয়ে মাওয়া প্রান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌমিত্র মজুমদার। মাওয়ার সংবাদদাতা শাহ আলম ইসলাম মিতুল যুক্ত হচ্ছেন এবং একই সঙ্গে এই অনুষ্ঠান শেষে দুদিনের সফরে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। শুরুতেই সৌমিত্র মজুমদারের কাছে যাচ্ছি। সৌমিত্র, সমাপনী অনুষ্ঠানের আয়োজন কেমন দেখছেন? ২৬ বছরের একটি প্রকল্প, নানা চ্যালেঞ্জের পার করে এই যে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর যে আনুষ্ঠানিকতা যেমন জাঁকজমক হয়েছে, ঠিক তেমনি সমাপনীও জাঁকজমক করতে চায়। কারণ এটি দেশের একটি সক্ষমতার যে প্রতীক, সেই প্রতীকটি বারবার তুলে ধরা হচ্ছে নানান অনুষ্ঠানের মাধ্যমে। এবং আজকে এই যে সমাপনী আয়োজন, এই মাওয়া প্রান্তে এখানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখানে নানান ধরনের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বলছিলেন যে বিকেল 4টায় এখানে সুধী সমাবেশ হবে, অর্থাৎ প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশ। আমরা দেখেছি যে ২০২২ সালের ২৫শে জুন যখন পদ্মা সেতু উদ্বোধন করা হয়, সেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এখানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উপস্থিত ছিলেন এবং তিনি এখানে বক্তব্য রেখেছিলেন। ঠিক তেমনি সমাপনীতেও তার উপস্থিতিতে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে এবং ১ ঘন্টার এই অনুষ্ঠান, অর্থাৎ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষের মধ্য দিয়ে এই প্রকল্পের সমাপনী টানা হবে। এবং দীর্ঘ যে ২৬ বছর ধরে যে প্রকল্পটি চলছে, অর্থাৎ ১৯৯৮ সাল থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। তারপরে ২০০১ সালের পরে যখন আওয়ামী লীগ সরকার পরিবর্তন হয়ে যায়, তারপরে এই প্রকল্পের কাজ কিন্তু বন্ধ হয়। তারপরে আবার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মূলত এই প্রকল্পটি আবারও শুরু হয়। এবং সেই প্রকল্পের শুরুতে, অর্থাৎ প্রকল্পের কাজ শুরুর আগেই আপনি জানেন যে বিশ্বব্যাংক দুর্নীতি হতে পারে এই অভিযোগ তুলে, অর্থাৎ প্রকল্প শুরুর আগেই এটির অর্থায়ন নিয়ে তারা বন্ধ করে দেয় এবং যার ফলে এটি এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়ে প্রথম দিকে। কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জের কারণেই এই প্রকল্পটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে। এবং তিনি যে ঘোষণাটি দিয়েছিলেন যে দেশের নিজস্ব অর্থায়নে তিনি এই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করবেন, কারণ শুরু থেকে ২০০৯ সালের শুরু থেকে তিনি যখন এই প্রকল্প গ্রহণ করেন, তখন থেকেই তার মূলত উদ্দেশ্য ছিল যে ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে যোগাযোগ, সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজতর করা। কারণ দীর্ঘ ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে এই পথে যারা যাতায়াত করেন, যারা এই ফেরির উপরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় করে থাকতেন। অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু শুধুমাত্র এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক শুধুমাত্র এই পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে শুধুমাত্র পরিবর্তন হয়নি, মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাতেও কিন্তু বিপুল পরিবর্তন এসেছে, ব্যাপক পরিবর্তন হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সাথে সহজ হয়েছে যোগাযোগ, যেখানে আগে ৮ থেকে ৯ ঘন্টা বা কখনো ১২ ঘন্টা সময় লাগতো,
ঢাকাতে যেতে, সেখানে এখন 3 থেকে 4 ঘন্টাতেই মানুষজন কিন্তু ঢাকাতে যেতে পারছে। এবং শুরু থেকে এই পদ্মা সেতুর যখন উদ্বোধন হয় তখন থেকে একটি কথা বলা হচ্ছিল যে এই পদ্মা সেতু চালুর ফলে প্রবৃদ্ধিতেও কিন্তু বড় অবদান রাখবে এই পদ্মা সেতু। 2% প্রবৃদ্ধি বাড়বে বলা হচ্ছিল। এবং আমরা যতটুকু এই সরকারি হিসাব, আপনি যেমন সংবাদের শুরুতে যেটি বলছিলেন যে এখানে যে টোল আদায়ের যে হার আপনি বর্ণনা করেছেন, সেখান থেকে কিন্তু এখানে সেতু কর্তৃপক্ষ এটি তারা ধারণা করছেন যে এই যে একদিনের জন্যও পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে একদিনের জন্যও কিন্তু এখানে গাড়ি চলাচল বন্ধ থাকেনি, যার ফলে এটি প্রবৃদ্ধিতে একটি বড় অবদান রাখছে। খবর রাখতে থাকুন সৌমিত্র। আমরা আমাদের সহকর্মী মাওয়া সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুলের কাছে যাচ্ছি। নিতুল, আজ 2 বছর পর শেষ হচ্ছে এই প্রকল্প। আজকের দিনে কি প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানকার সাধারণ মানুষ? আজকে এই অঞ্চলের মানুষের জন্য একটি আনন্দের দিন, কারণ পদ্মা সেতু 2 বছর ধরে জানেন মানুষ, দক্ষিণ অঞ্চলের মানুষ 2 বছর আগেও মাওয়া ফেরিঘাট হয়ে সারাদিন লাগতো পদ্মা সেতু এই পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য, কিন্তু আজকে অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাচ্ছে এবং যে সুফল মানুষ পাচ্ছে সেই সুফলেরই আজকে একটি বড় অংশ যে এই প্রকল্প কাজ কিন্তু সমাপ্তি হতে যাচ্ছে। এখানে প্রকল্প কাজ শেষ হওয়ার মধ্যে এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে খুবই একটি আনন্দময় পরিবেশ কাজ করছে। তারা ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা সমাবেশের কাছাকাছি তারা চলে এসেছে এবং বিভিন্ন রাস্তায় কিন্তু তারা অবস্থান করবে। এছাড়াও এখানকার যে নিরাপত্তার যে বিষয়, এখানকার প্রশাসনের কিন্তু ব্যাপক নিরাপত্তার বেষ্টনী রয়েছে। যেমন আমার এখান থেকে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার পাশেই কিন্তু রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেলের। আমরা তার কাছ থেকে একটু জানি সর্বশেষ নিরাপত্তা কি পরিস্থিতি, কি ধরনের নিরাপত্তা আপনারা রেখেছেন এই সমাবেশকে কেন্দ্র করে? আপনি জানেন যে আমাদের আজকে একটা উৎসবমুখর পরিবেশ এবং বাংলাদেশের একটা স্বপ্নের পরিসমাপ্তি, যে স্বপ্নের পদ্মা সেতুর আজকে হলো সফল, এই প্রজেক্টের যে সফল পরিসমাপ্তি, সেই উপলক্ষে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ অথরিটি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণেশ শেখ হাসিনা আমাদের আজকে ইভেন্টে আসবেন। সেই উপলক্ষে আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশের ব্যাপক নিরাপত্তা আয়োজন। সেক্ষেত্রে আমাদের প্রায় 1300 ফোর্স মোতায়েন আছে এবং আমরা ভেন্যু সহ ভেন্যুর চারপাশ সহ আমাদের শরীফুল প্লাজা থেকে শুরু করে মাঝখান পর্যন্ত যেমনটি শুনলেন যে এখানে নিরাপত্তার সর্বোচ্চ প্রচেষ্টা কিন্তু এখানে 3 স্তরে নিরাপত্তা দেওয়ার জন্য দেওয়া হয়েছে এবং এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থারও কিন্তু কাজ করেছে। বিকাল 4টা বাজে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সুধী সমাবেশে উপস্থিত হবেন এবং 1 ঘন্টা ব্যাপী এই প্রোগ্রাম চলবে। আর এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু আশেপাশের রাস্তা কিন্তু নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং তাকে স্বাগত জানার জন্য সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু স্থানীয় আওয়ামী লীগরা করেছে। শাওন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেটি জানাচ্ছিলাম দর্শক, যে এই সমাবেশ থেকে সরাসরি 2 দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নেতাকর্মীরা কি বলছেন এই সফর নিয়ে? আসলে যেমনটি বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ 2 দিনের সফরে আসলে গোপালগঞ্জে সন্ধ্যা নাগাদ তিনি আসলে গোপালগঞ্জে পৌঁছাবেন এবং পৌঁছানোর পর এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে এবং তার নিজ বাসভবনে আজ রাত্রি যাপন করবেন এবং পরদিন মানে আগামীকাল শনিবার সকালে আসলে দলীয় নেতাকর্মীদের সাথে তার একটি বৈঠকের কথা রয়েছে। তাছাড়া আপনি জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাল্যকালে যে স্কুলে পড়তেন, টুঙ্গিপাড়া গেমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয় আসলে মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন এবং এখানে একটি মুজিব কর্নার উদ্বোধন করার কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আসলে আমি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোটা জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করা হয়েছে। বিশেষ করে টুঙ্গিপাড়ার যেসব গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার প্রান্ত রয়েছে সেখানে পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে মোতায়েন রয়েছে এবং তারা নজরদারি করছে। ঠিক আমি এই মুহূর্তে রয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্কুলে বাল্যকালে পড়ালেখা করেছেন, গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রয়েছেন আমাদের সাথে মেহেদী হাসান। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে মেহেদী, আপনি আমাদেরকে একটু বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এখানে পরিদর্শন করবেন এবং শিশুরা তাকে অভ্যর্থনা জানাবে। আসলে এই স্কুল কর্তৃপক্ষ কি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে এবং আপনাদের কি কি চাহিদা রয়েছে? ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক। সেদিনের সেই ছোট্ট খোকা থেকে জাতির পিতা হয়েছিলেন। সেই ছোট্ট খোকা টুঙ্গিপাড়ার এই জিটি স্কুলে তিনি লেখাপড়া করেছেন। তার ছেলেবেলার তার শৈশবে এই স্কুলে তিনি লেখাপড়া করেছেন। তো সেই তার পিতার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার পিতা এই স্কুলে পড়াশোনা করেছেন। তিনি এখন রাষ্ট্রনায়ক ও তার পিতার এই স্কুলে স্মৃতি বিজড়িত সেই স্কুলে তিনি আসবেন এবং এখানকার একটি বঙ্গবন্ধুর নামে যে বঙ্গবন্ধু কর্নার সেটি তিনি উদ্বোধন করবেন। তো এখানকার যে কোমলমতি শিশুরা রয়েছেন তারা কিন্তু আমরা যারা এখানকার যারা শিক্ষক তারা পাঠদান করা বা আমরা যারা অভিভাবক রয়েছে আমরা বলি যে এখানে তোমরা জানো যে জাতির পিতা এখানে একসময় পড়তেন। তো তারা এটি জেনেছে আর এবার তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাহচর্য পাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার পিতার গল্প শুনতে পাবেন। সেটি সত্যি বাচ্চারা কিন্তু অধীর হয়ে অপেক্ষা করছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তার পিতার গল্প শুনবেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকে তারা একেবারে সচক্ষে দেখবে। এই জন্য তারা এবং প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছে স্কুলের শিক্ষার্থীরাও। আপনার মাধ্যমে যেটি শুনছিলাম রনি, খবর রাখতে থাকুন, পরবর্তীতে ফিরবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌমিত্র মজুমদার, যুক্ত হয়েছিলেন মাওয়া সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুল এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আজিজুর রহমান রনি।